পর সাপ্তাহিক বাজারের খবর জানতে এই মুহূর্তে আমরা যুক্ত হতে যাই তিনজন সহকর্মীর সাথে। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে আতর নিয়ন, এছাড়া বগুড়া থেকে যুক্ত হবেন মাজিদুর রহমান আর চট্টগ্রাম থেকে কাজী মাহফুজ। প্রথমে যেতে চায় আতর নিয়নের কাছে। আতর, জানাবেন যে বাজারে তো কাঁচা মরিচের দাম বেড়েছে, অন্যান্য শাকসবজির দাম কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। নাফি, যেরকমটি বলছিলেন যে ঈদের ছুটি শেষ হয়ে গেলেও কাঁচা বাজার কিন্তু এখনো ফাঁকাই পড়ে আছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে কাঁচা বাজারগুলোতে কিছু দোকানিরা দোকান খুললেও বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। সেই সাথে সরবরাহ যে বিষয়টি আছে সেটিও অনেকটা কম বলছেন তারা। এছাড়া যে গ্রাহক বা রয়েছে কাঁচা বাজারে প্রতিদিন সাপ্তাহিক বাজার করতে যারা আসেন, একটি ভিড় যেমন দেখা যায় সেটি কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না। কারণ অনেকেই এই শুক্রবার শনিবার ছুটি কাটিয়ে তারপর ঢাকায় ফিরবেন, কর্মসংস্থানে যোগ হবেন, যে কারণে ঢাকায় যারা অবস্থান করছিলেন ঈদের ছুটির মধ্যেও তারাই মূলত আজকে সাপ্তাহিক যে বাজার আছে সেই বাজারে কারণ বাজারে বাজার করতে এসেছেন। তো আমরা সকাল থেকে বাজার ঘুরে দেখেছি, এখানে আমরা দেখেছি যে কাঁচামরিচের যে দামটি বলছিলেন এটি এখনও অবস্থান করছে 240 থেকে 250 টাকা কেজিতে, যেটি গতকালকে বা তার আগের দিন ঈদের পরে যখন প্রথম 1-2 দিন পরে কাঁচা বাজার শুরু হয় সেই সময় এই মরিচের দাম 400 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেটি একদিন ব্যবধানই গতকালকের পর আজকে 100 থেকে 150 টাকা কমে 240 থেকে 800 টাকায় অবস্থান করছে। এছাড়া ঈদের আমেজ কিন্তু এখনো শহরে রয়েছে, যে কারণে যেই সালাদের যে আইটেমগুলো রয়েছে শসা, গাজর, টমেটো সহ অন্যান্য যেই লেবু, সেইগুলোর দাম কিন্তু বর্তমানে অনেকটাই বাড়তি রয়েছে। আমরা দেখেছি যে শসা যেটা ঈদের আগের দিন বা ঈদের দিন 60 থেকে 70 টাকা ছিল, সেটি আজকে 90 থেকে 100 টাকা 80 টাকায় বিক্রি হচ্ছে, যে কারণে গ্রাহক পাচ্ছেন না বিক্রেতারা। এছাড়া যে গাজর রয়েছে সেটি 120 থেকে 160 টাকা অবস্থান করছে। এছাড়া যে অন্যান্য সবজির কথা বলি, যে এখনো শীত না আসলেও কিন্তু বাজারে বাঁধাকপি, ফুলকপি উঠেছে, দাম খুব একটা বেশি না, কারণ বলা যাচ্ছে যে গ্রাহক না থাকার কারণে তারা স্বাভাবিক দামই নিচ্ছে। এছাড়া অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলোর দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়তি নিচ্ছে, কারণ তারা যেই সরবরাহের কথা বলছে যে এখনও কিন্তু যেখান থেকে আগে 10 ট্রাক পণ্য আসতো সেখানে মাত্র 2 থেকে 5 ট্রাক পণ্য আসে, যে কারণে কিছুটা বাড়তি দামে তাদেরকে কিনতে হচ্ছে। এই কারণে তারা মূলত কেজি প্রতি 5 থেকে 10 টাকা সবজিতে বাড়তি নিচ্ছে। যদি স্বাভাবিক হয়ে যায় তখন দাম হয়তো এই দাম কমে যাবে বলে তারা মনে করছে। তো এই ছিল কারণ বাজার থেকে আমার সর্বশেষ। রাজধানীর কারণ বাজার থেকে এবার যেতে চাই বগুড়ার শাহজাহানপুরের আলুর হিমাগারে। সেখানে আছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজেদ, জানাবেন যে আলুর দাম বেড়েছে হিমাগারে, এখন কত দামে বিক্রি হচ্ছে, এবার দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ নাপি, আপনি জানেন যে আমাদের প্রধান যে সবজি সেই সবজি কিন্তু এখন আলুরই ব্যবহার হয় বেশি। আর সেই আলুর দামটি যদি বেড়ে যায় তাহলে সাধারণ মানুষের কষ্টের সীমা থাকে না। আর যে আলুটি যখন আলু উত্তোলন মৌসুমে তখন দাম ছিল 35 টাকা কেজি দরে কিন্তু আলু হাট বাজারে বিক্রি হয়েছে, সে আলু এখন কিনতে হচ্ছে 55 থেকে 65 টাকা কেজি দরে। অর্থাৎ এই কয়েক মাসে, অর্থাৎ 2 থেকে 3 মাসের ব্যবধানে আলুর দামটা বেড়েছে প্রায় ডবল। আর এখানে যদি আমি বলি কেন দামটি বাড়লো, সেটি হলো যখন আলু কেনা হয়, যখন আলু উত্তোলন মৌসুমে তখন কৃষকরা দাম পেয়েছিল কেজি প্রতি 28 থেকে 35 টাকা। তারপরে সেই আলুটি হিমাগারে রাখা হয় এবং হিমাগার খরচ প্রতি কেজি 60 টাকা করে ধরা হয়, এবং 60 টাকার পরে তারা পরিবহন খরচ সহ অন্যান্য খরচ যে রয়েছে সে খরচ বাদে আজকে এই হিমাগার থেকে আলু বিক্রি হয়েছে যেটি কার্ডিনাল, গ্যানোলা, এই টাইপের যে আলুগুলো এই জাত রয়েছে সে আলুগুলো বিক্রি হয়েছে 48 থেকে 50 টাকা কেজি দরে। আর যেটি লাল গোল আলু, যেটি দেশি আলু বলে বলা হয়, সেটি বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। আর খুচরা বাজারে সেই আলুটি বিক্রি হচ্ছে 55 এবং 65 টাকা কেজি দরে। এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন সেটি হলো যে খরচগুলো অনেক বেড়ে গেছে, যেমন পরিবহন খরচ বেড়ে গেছে, হাটের ইজারা বেড়ে গেছে, তাছাড়া যে হিমাগার যে ভাড়া আগে 5 টাকা কেজি দরে ছিল সেটি কিন্তু এখন 60 টাকা কেজি দরে হয়েছে। তাছাড়া তাদের যে ব্যাংক লোন রয়েছে সে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু খরচ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আলুর দাম
দামটা তারা বেশি বিক্রি হচ্ছে এবং তারা বলছেন যে বিগত সময়ে যে তারা লোকসান দিয়েছেন, এবারে আলু বিক্রি করে তারা কিন্তু যে লোকসানটা দিয়েছেন সেই লোকসানটা উঠিয়ে তারা এইবারে লাভের মুখ দেখছেন। আর এখানে যে সাধারণ ভোক্তারা যেটি বলছেন সেইটি হলো আগে যেটি তারা আলু কিনেছেন 35 টাকা কেজি দরে, সে আলুটা কিন্তু আজকে যদি 65 টাকা কেজি দরে কিনতে হয় তাদের খুবই কষ্টকর অবস্থায় পড়তে হয়েছে, কারণ তাদের যে বেতন, তাদের যে ইনকাম সেটি বাড়েনি, কিন্তু আলুর দামটা বেড়েছে। আরেকটি বিষয় হলো যে বর্তমানে যে বন্যার আভাস রয়েছে, সে আভাসের কারণে কিন্তু কিছু কিছু আলুর দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে, এমনটি অভিযোগ করছেন সাধারণ ভোক্তারা। তো এই ছিল নাফি আমার কাছে বগুড়ার যে আলুর দরদাম তার সর্বশেষ। বগুড়ার আলুর হিমাগার থেকে এবার যেতে চাই চট্টগ্রামে, সেখানে সবজি ও মাছের দাম জানাতে যুক্ত আছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে চট্টগ্রামে যেহেতু ঈদের পর একটি সাপ্তাহিক ছুটি, সেখানে মাংসের দোকান আজকে বন্ধ, সেখানে মাছ এবং সবজির দাম নিয়ে জানতে চাই আপনার কাছে। নাফি, কোরবানির ঈদের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন আজ, সেই হিসেবে আমরা বাজারে এসে যেটা দেখতে পাচ্ছি ক্রেতার সংখ্যা অনেকটা কম, একই সাথে সবজি এবং মাছের চাহিদাও কম রয়েছে। চাহিদা রয়েছে, তবে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সরবরাহ কম। আজকের বাজারে সবজির কথা যদি বলে থাকি, সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি আলুর দাম সপ্তাহ ব্যবধানে 5 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। পেঁপে বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। চিচিঙ্গা এবং ঝিঙ্গা আজকের বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। আমরা একটু বলতে চাই যে কাঁকড়ের দাম কিন্তু বেশ চড়া রয়েছে। আজকের বাজারে দেখতে পাচ্ছি 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফুলকপি যদিও মৌসুম না, তারপরও ফুলকপি আজকের বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। এছাড়া ঢ্যাঁড়সের কথা বলি, ঢ্যাঁড়স আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে। বরবটি শিম আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। এছাড়া পটল আমরা বাজারে দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 থেকে 75 টাকায়। বেগুন বিক্রি হচ্ছে কেজি 70 টাকা কেজি দরে। অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোর দামও আমরা দেখতে পাচ্ছি কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। তবে অস্বাভাবিক দাম বেড়েছে মরিচের। আমরা দেখতে পাচ্ছি এক সপ্তাহ আগেও চট্টগ্রামের বাজারগুলোতে কাঁচা মরিচ ছিল কেজি প্রতি 300 থেকে 320 টাকায়। আজকের বাজারেও 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে মরিচ, কাঁচা মরিচ। এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন মূলত কাঁচা মরিচের সরবরাহ কম, যার কারণে তাদেরকে পাইকারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে, ফলে খুচরা বাজারে এসে সেই দামটা বেড়ে যাচ্ছে। আর টমেটোর কথা বলে রাখি, আজকের বাজারে টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা কেজিতে। অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোর দাম অনেকটা বাড়তি। আর মাছের বাজারের কথা আপনার মাধ্যমে বলে রাখি, মাছের বাজারে আমরা দেখতে পাচ্ছি মাছের সরবরাহ অনেকটা কম, সেই অনুযায়ী দাম আমরা দেখতে পাচ্ছি কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি পুকুরের যে চাষের মাছ সেগুলোর দাম কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে। রুই, কাতল আজকের বাজারে বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। পাঙ্গাস এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকায়। আর ইলিশের দাম বেশ চড়া। পদ্মার ইলিশ এখানে বিক্রি হচ্ছে 1 কেজি থেকে 1200 গ্রাম ওজনের ইলিশ আজকের বাজারে বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। আর এখানে যারা ক্রেতা আসছেন তারা বলছেন যেহেতু কয়েকদিন মাংসের উপরে একটা দখল গিয়েছে, যার কারণে তারা সবজি কিনতে আসছেন, সবজি আর মাছ, সেই জায়গাতে বাড়তি দাম দিয়ে তাদেরকে কিনতে হচ্ছে। আর অন্যান্য যে নিত্যপণ্যগুলো আছে, মুদির দোকান বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চাল, এরপরে সয়াবিন তেল, পেঁয়াজ, এগুলোর দাম অনেকটা স্থিতিশীল রয়েছে বাজারে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে দৈনন্দিন যে বাজার, নিত্যপণ্যের বাজারে সবশেষ তথ্য। নাফি, ঈদের পর প্রথম সাপ্তাহিক ছুটিতে বাজার দর নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। এর সাথে এখন বাণিজ্য নিয়ে নিচ্ছে আরেকটা ছোট বিরতি, ফিরছি একটু পরেই।